হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো মেট্রো ইন দিনো সিনেমাটা নিয়ে, যার পরিচালনা করেছেন অনুরাগ বসু। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো, যেরকম সিনেমা ছিল লাইফ ইন এ মেট্রো সেটাকে ম্যাচ করতে পারলো কিনা, এসব বিষয়ে আলোচনা থাকবে। তো দেখুন, লাইফ ইন এ মেট্রো কমপ্লিটলি একটা আলাদা সিনেমা এবং মেট্রো ইন দিনো এটাও একটা কমপ্লিটলি আলাদা সিনেমা। ওই দুটো সিনেমার মধ্যে কোনো লিঙ্ক নেই এবং এটা অবশ্যই একটা স্ট্যান্ড অ্যালোন সিনেমা, যেখানে অনেকগুলো কাপল যারা মেট্রো থেকে বিলং করে এবং তাদের লাইফের ক্রাইসিস বিভিন্ন ক্ষেত্রে সেগুলো কিভাবে উতরায় বা কিভাবে টুইস্টের সাথে একে অপরের সাথে যুক্ত, এই সমস্ত কিছু এই সিনেমায় দেখানো হয়েছে। এর বেশি তোমাদের যদি জানতে হয়, তোমরা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে পারো। এবারে এই সিনেমায় বেশ কিছু জিনিস আছে যেগুলো আমার খুব ভালো লেগেছে, কিছু কিছু জিনিস মনে হয়েছে অনেক ইমপ্রুভমেন্টের এরিয়া ছিল। প্রথমত, অনুরাগ বসুর একটা প্যাটার্ন আছে। আপনি যদি জাগ্গা জাসুস দেখেন বা যখন বরফি দেখবেন বা লাইফ ইন এ মেট্রো, বরফি টুয়ার্ডস অতটাও মিউজিক্যাল ট্রিটমেন্ট না হলে জাগ্গা জাসুস বা লাইফ ইন এ মেট্রো এগুলোর তো একটা মিউজিক্যাল ভীষণভাবে ইনফ্লুয়েন্স ছিল। তো সেরকম একটা ধাঁচ আপনি এই সিনেমায় পাবেন, যেখানে আমি বলবো এই যে যারা মিউজিক শুনতে ভালোবাসে বা মিউজিক অ্যালবামের জন্য আমরা অনেক সময় শুনতাম একটা সিনেমা হিট হয়ে যায় বলিউডে আগের ক্ষেত্রে, তো সেই ফিলটা, সেই নস্টালজিয়াটা আপনারা পাবেন। কারণ এই গানগুলোর লিরিক্স এত স্ট্রং, যে মিউজিক্যাল টোন ইউজ করা হয়েছে। সচরাচর আমরা যেরকম বলিউডে এখন গান দেখছি, বেশিরভাগ ক্ষেত্রেই ওই রিমেক করার প্রবণতা, লাউড মিউজিক বা তার লিরিক্সের মধ্যে ওই একটা আর্টিস্টিক সত্তার অভাব, শুধুমাত্র সেগুলো সুড়সুড়ি দেওয়ার মতো গান বলেই মনে হয়। তার বাইরে এসে একটা সুন্দর অ্যাটেম্প্ট এবং থরলি এই জার্নিটার মধ্যে আপনি ওই মিউজিক্যাল জার্নিটা পাবেন। তার ফলে আপনাকে ওই যে ইমোশনাল জার্নিটার মধ্যে নিয়ে যাবে সিনেমাটা, বিভিন্ন ক্ষেত্রে সেই জিনিসগুলো আপনাকে দারুণভাবে মজা দেবে। এবারে এই সিনেমার পারফরমেন্স নিয়ে যদি কথা বলতে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই পারফরমেন্স দারুণ। পঙ্কজ ত্রিপাঠী দারুণ, এবং তার যে চরিত্রটাকে লেখা হয়েছে এবং যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা আপনার ভালো লাগবে। আরও অনেক আছে, অনুপম খেরের বা তাদের যে বার্ধক্যের একটা টুইস্ট আনা হয়েছে এবং সেটা আমার মনে হয় গল্পটাকে কমপ্লিমেন্ট দেয় বা এই গল্পটাকে কমপ্লিট করে। কারণ শুধুমাত্র আজকের পার্সপেক্টিভে যখন একটা গল্প তৈরি হয় বা যে ম্যারেজ ক্রাইসিস হচ্ছে বা ভালোবাসাটা কোথাও গিয়ে মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে, সেক্ষেত্রে যখন আমরা এমন একটা কাপলকে পাচ্ছি যে ইউটিউবার, সে হয়তো তার ভালোবাসা অনেকগুলো হয় এবং বিছানায় গিয়ে কোথাও গিয়ে সেটা শেষ হয়ে যায়, বা একটা স্ট্রাগলারকে দেখছি যে মিউজিক নিয়ে এত বেশি কাজ করে, তাদের মধ্যে ক্রাইসিস দেখছি। এই যে একটা প্যাটার্ন বা এই যে একটা ইয়ং চরিত্রের মেলা আছে, সেখানে ওই অনুপম খেরের যে পার্সপেক্টিভটা, সেটা একটা ফ্রেশ একটা অ্যাপ্রোচ দেয়, একটা ব্রিদিং স্পেস দেয়। তো আমার মনে হয় পারফরমেন্স ভালো। সারা আলি খানের পারফরমেন্স আমার ভালো লাগেনি, ইনফ্যাক্ট তার লুকও আমার মনে হয়েছে কোথাও গিয়ে একটু মেকি লাগছিল। এবারে এই যে গল্পটা না, এটার বিভিন্ন যে লেয়ার আছে এবং যেভাবে সেটা ইমোশনালি আমাদেরকে বেঁধে রাখে, সেটা দারুণ। এবারে কিছু কিছু গল্পের আপনার মনে হবে যে একটু নাটকীয়তা বেশি, কিছু কিছু গল্পের মনে হবে যে এর হয়তো লিঙ্ক নেই বা এর হয়তো ক্লোজার খুব তাড়াতাড়ি বা খুব তাড়াহুড়ো করা হয়েছে কোনো কোনো জায়গায়, কোনো কোনো ক্ষেত্রে সেই সমস্ত জিনিসটা আপনার মধ্যে আসবে। বাট ওভারঅল আপনি যখন ভাববেন যেভাবে একটা জিগজ্যাগ ফরম্যাট এখানে মেনটেন করা হয়েছে বা যে স্টাইলটা আনা হয়েছে, সেটা দারুণ। এর যদি টেকনিক্যালিটিস নিয়ে কথা বলি, সেটা অসাধারণ। কি দারুণ দারুণ ফ্রেমিং, কি দারুণ দারুণ জায়গা, এক একটা সিনকে দারুণভাবে এগুলো প্রেজেন্ট করছে এবং সেই জায়গায় সেই ক্রাফটগুলো দেখা যায়। আমি যদি ক্যারেক্টার আর্ক নিয়ে কথা বলি, সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি আমার মনে হয় খুব স্ট্রং, এবং যখন সেটা একে অপরকে বাইন্ডিং করার কথা ভাবছে বা একে অপরকে কমপ্লিমেন্ট করার কথা ভাবছে, সেক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ক করে। বাট এই সিনেমার ক্ষেত্রে যেটা সবথেকে বেশি মনে হয় যে ড্রব্যাক, সেটা হচ্ছে লেন্থ। সিনেমাটা ভীষণ বড় এবং মিউজিক্যাল জার্নিও না, একটা সময় পর আপনার কাছে বোর ফিল দেবে। ফার্স্ট হাফের মিউজিকটা যখন শুরু হয় বা সিনেমাটা যখন শুরু হয় ভালো লাগে, কিন্তু পুরোপুরি আমি যদি ফার্স্ট হাফের মিউজিক বিচার করি, সেই অর্থে কিন্তু ভালো না। সেকেন্ড হাফের মিউজিক বা গান, সেইগুলো আরও বেশি ওয়ার্ক করেছে। অবশ্যই নস্টালজিয়া আছে, অবশ্যই প্রীতমের ব্যান্ডের আমরা এখানে আবার ফিরে আসা দেখছি, যে যে জিনিসগুলো আমরা লাইফ ইন এ মেট্রোতে কিছু কিছু ক্ষেত্রে দেখেছিলাম, তার একটা
পুরনো সমীকরণকে বসানোর চেষ্টা করেছে পরিচালক, তো সেই অ্যাঙ্গেল থেকে ভালো। এবং আমি যদি ডাইরেক্টোরিয়াল পার্সপেক্টিভ নিয়ে কথা বলি, অনুরাগ বসু তার মতো কাজ করেছে, সে যেরকমভাবে সিনেমা নিয়ে যেতে চায়, তার যে পার্সপেক্টিভ আছে সেগুলো ভালো লেগেছে। বাট আমার একটা প্রবলেম আছে, আমি জানি না, বারবার আমি হয়তো বলি, আজ নেটফ্লিক্সের কাজ দেখুন বা অন্যান্য কাজ দেখুন, এই যে একটা পার্টিকুলার ক্যাটাগরিকে ইন্ট্রোডিউস করানো, কোথাও গিয়ে সেটা ফোর্সফুলি মনে হয়, তার কোনো ব্যাখ্যা আপনি অনেক সময় খুঁজে পান না। এখানেও সেটা হয়েছে, কেন এদেরকে এত গ্লোরিফাই করা হচ্ছে, কেন এদেরকে এত প্রায়োরিটিস দেওয়া হচ্ছে সমস্ত সিনেমাতে, সত্যি বলতে আমার জানা নেই। এবং বলিউডে কোথাও যেন এটা একটা ট্রেন্ডমার্ক সেট করছে। আগে যেরকম একটা মন্দির সিকোয়েন্স থাকতো বলিউডে, যে সিনেমা হলে সেইটা রাখতেই হবে, সে যেভাবেই হোক সেই মন্দির অবধি পৌঁছাতে হবে, এই একটা ব্যাপার আমরা এখন এই নতুন জেনারেশন সিনেমা দেখছি। যদিও অনুরাগ বসু নিউ জেনারেশন ডিরেক্টর নয়, অনেক পুরনো একজন ডিরেক্টর এবং খুব ভালো একজন ফিল্ম মেকার, তো তার কাছ থেকে এই জিনিসটা আমি একদম মেনে নিতে পারছি না। তো এই ছিল আমার এই পার্টিকুলার সিনেমাটা নিয়ে মতামত। তোমাদের কেমন লেগেছে, তোমরা যদি দেখে নিয়েছো অলরেডি জানিও, না দেখে থাকলে দেখো এবং দেখে এসে জানাতে পারো যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।